আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ কিছু কথা বলবো দেশ নিয়ে। যেহেতু আমরা দেশের জনগণ, এই দেশে আমাদের জন্ম, এই দেশটা আমাদের সকলের। তো দেশ তো আবার নতুন করে স্বাধীন হলো বলার বাক স্বাধীনতার জন্য, তাই না? তো এই জন্যই আমি উপদেষ্টা নাহিদ, আমি তাকে কিছু কথা বলবো এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, তারা অনেক বড় মাপের মানুষ, তারপরও কথাগুলো বলতে হচ্ছে। কিসের দেশ স্বাধীন হয়েছে আপনারা একটু বলবেন? বলেন তো, কিসের দেশ স্বাধীন হয়েছে? চাঁদাবাজি হতো মাছ বিক্রেতার কাছ থেকে, তরকারি বিক্রেতার কাছ থেকে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, সব জায়গায়। চাঁদাবাজি তো বন্ধ হলো না, এখনও হচ্ছে, কিন্তু এখন আবার অন্য দলেরা আইসা সেইখানে জায়গা দখল করছে, জায়গাটা বুকড করছে, শূন্য খালি জায়গাটা তারা আবার দখলে নিছে। ঠিক আছে, তো জায়গা খালি হলো কোত্থেকে? স্বাধীনতাটা কোত্থেকে আসলো? একজন চাঁদাবাজ গেছে, আরেকজন চাঁদাবাজ হাজির। তারপরে এখনকার চাঁদাবাজগুলো যেমন আগের চাঁদাবাজের চাইতে বেশি ভয়াবহ। যাই হোক, মূল কথায় আসি। গতকাল একটা ভিডিও দেখলাম চলচ্চিত্র নিয়ে। নাহিদ সাহেব, আপনি অনেক কিছু ভাবতেছেন চলচ্চিত্রে কিভাবে কি করা যায়। সিনেমায় নাকি শুধু সাকিবের মুভি চলে, আর কারো মুভি চলে না। যাই হোক, আপনি না নাহিদ সাহেব, ওই মুভি টুভি নিয়ে, চলচ্চিত্র নিয়ে কাজটা পরে করেন, ঠিক আছে? এখন আপনি দেশ নিয়ে কাজ করেন। ওগুলো আপনার যদি দেশের মানুষের কাজ থাইকে আপনার থাকে, সময় থাকে, তখন ওগুলো সংস্কার করেন, ঠিক আছে? আমরা তো শেখ হাসিনাকে তাড়াই দিতে বাধ্য করছি। হ্যাঁ, উনি যে কাজগুলো হাতে রাইখে গেছে, ওগুলা তো আমাদেরই সম্পদ, আমাদের টাকারই সম্পদ। এখন যে আপনি করবেন, সেটাও আমাদের টাকারই, এক এক জায়গায় এক একটা ভ্যাট থেকে সেই টাকাগুলা। তো ওগুলা আগে সংস্কার করেন। আর আরেকটা কথা হচ্ছে, আমি জানি আমার ভিডিওতে ভিউ হয় না, তবে কাজের কথা, ইউটিউব কোম্পানি, পারলে ভিউ দিয়েন। নাহিদ সাহেব, যে জায়গায় জায়গায় যে ফ্লাইওভারগুলো হচ্ছে না, মূলত এই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভয়েসটা দেয়া। জায়গায় জায়গায় যে ফ্লাইওভার হচ্ছে না, অনেক জায়গায় পিলার করা, এলাকার অনেক পোলাপান, দুষ্ট যারা, খারাপ যারা, তারা কি করতেছে জানেন? পিলার কাইটা নিয়ে যাইতেছে, ঠিক আছে? অনেকে পরিকল্পনা করে রাখছে। তো এগুলা আগে দেখেন, দেশের মানুষের দুঃখ কষ্টের কতটা সেটা আগে দেখেন। যে হারে জিনিসপত্রের দাম বাড়তেছে, আমরা আগেই ভালো ছিলাম নাহিদ সাহেব। আপনাদের সাপোর্ট করে আমরা জীবনে সবচেয়ে বড় ভুল করছি, ঠিক আছে? এখন পস্তাইতেছি। আপনারা হচ্ছেন কীরকম জানেন? গলা কাঁঠাল চিনেন? গলা কাঁঠাল কিন্তু আটকায়া যায় গলার মধ্যে। এখন আপনারা ভিতরেও নামেন না, আপনারা বাইরেও নামেন না, গলার মধ্যে আটকায় আছেন। মাইনকা চিপায় পড়ছি আর কি আমরা। তো যাই হোক, আপনাদের নাকি সময় লাগবে, সময় নেন, কিন্তু অত সময় তো আমরা দিতে পারবো না। আমরা চাইছি শান্তি, আমরা চাইছি স্বাধীনতা, এই জন্য আপনাদেরকে সাপোর্ট করা, ঠিক আছে? আমাদের শান্তি দেন। ধন্যবাদ আপনাকে। একটু রোডঘাটের খেয়াল রাখার চেষ্টা করবেন, যাতে আমাদের সম্পদ কেউ চুরি করে না নিতে পারে। কারণ কি জানেন,
আওয়ামী লীগ সরকার থাকতে চোর ডাকাত ছিল না, ডাকাত জীবনে নামও শুনি নাই, কিন্তু এখন ডাকাতও বেরোয় গেছে, জায়গায় জায়গায় চোর ডাকাত। ঠিক আছে, আগে শুনতাম ছিনতাইকারী থাপা দিয়ে নিয়ে যায়, কিন্তু বাড়ি বাড়ি চুরি করে এইরকম চোর এইরকম ডাকাত আমরা ছোটোবেলায় শুনছি, এখন। যাই হোক, ভালো থাকেন, দেশের জন্য কাজ করেন, আমাদের জন্য কাজ করেন, আছি আমরা আপনার পাশে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।